সুপ্রিয় দাখিলের পরীক্ষার্থীরা, আজকে যদি এই ভিডিওটা দেখো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখান থেকে অনেকগুলো এমসিকিউ তোমরা কমন পাবা। কারণ বিগত বছরে এখানে যতগুলো আছে সব বিগত বছরে বারবার এসেছে এবং গুরুত্বপূর্ণগুলাই এখানে নেওয়া হয়েছে। সো খুবই ইম্পর্টেন্ট, পুরো ভিডিওটা দেখবা। আর মাস্ট সাবস্ক্রাইব করে রাখো, পুরো ভিডিও না দেখলে একদম পুরো ভিডিও দেখতে হবে, কারণ অনেক টেকনিক এখানে শেখায় দিব। সো পুরো ভিডিও দেখলে না মানে অনেক কিছু মিস করলে। আগেই বলতেছি পুরো ভিডিওটা বললাম দেখবা, 8 মিনিটের একটা ভিডিও হবে, ফুল ভিডিওটা দেখবা, না হলে বললাম অনেক কিছু মিস করে যাবা। তো দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 25 মার্কের প্রশ্ন, 25 মিনিট থাকবে। তো 1 নম্বর বলছে লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়। মনে রাখবা, লেখালেখির সময় সবসময় ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয়। লেখালেখির সময় সবসময় ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয়, তাই সঠিক উত্তর ওয়ার্ড প্রসেসর। অফিস বাটনে ক্লিক করলে কোন অপশনটি পাওয়া যায়। মনে রাখবা, অফিস বাটনে তুমি যখন ক্লিক করবা দুইটা অপশন পাবা, ওপেন, সেভ। কিন্তু সঠিক উত্তর হবে সেভ করে সংরক্ষণ করতে আর ওপেন করে খুলতে। তাহলে অফিস বাটনে আমরা তো খুলতেই যাই, তাহলে ফাইল ওপেন করতে তো আমরা অফিস বাটনটা ব্যবহার করি, তাহলে সঠিক উত্তর কী হবে, ওপেন। আর যদি বলে অফিস বাটনে কোনটি সংরক্ষণ করে, তাহলে দিবা সেভ। তাহলে সঠিক উত্তর কি, ওপেন। তারপর বলা হয়েছে চিঠিপত্র লেখার জন্য উপযুক্ত প্রোগ্রাম কোনটি। MS এক্সেল, MS পাওয়ার, MS ওয়ার্ড, MS অ্যাক্সেস। সঠিক উত্তর MS ওয়ার্ড। ওয়ার্ড মানে কি, শব্দ, আর চিঠিপত্র কি, শব্দ লেখা হয়, এভাবে মনে রাখতে পারো, MS ওয়ার্ড। খুবই ইম্পর্টেন্ট বললাম, এগুলোই বারবার আসছে বিগত বছরে। আর এটা তো মাস্ট বি একটা কমন, মানে এটা চলেই আসবে, আমি শিওর দিয়ে বলতে পারি। কোনো কিছু পোস্ট করার কি কমান্ড কোনটি, মানে কোনো কিছু পেস্ট করার জন্য কিবোর্ডে কমান্ড কোনটি। মনে রাখবা, CTRL+C। কপি কি দিয়ে হয়, কপি হয় COPY, সি দিয়ে না, তাহলে CTRL+C। এটাই হচ্ছে সঠিক আনসার। বুলেট অ্যান্ড নাম্বার কোন মেনুতে থাকে। মনে রাখবা, বুলেট এবং নাম্বার হোম বাটনে থাকে। অনেকে ভুল করে ইনসার্ট দিয়ে আসে, না, বুলেট অ্যান্ড নাম্বার থাকে হোম বাটনে। তারপরে 6 নাম্বার বলেছে এক্সেলে ভাগ করতে কোনটি ব্যবহার করা হয়। এক্সেলে তুমি যখনই ভাগ করতে যাবা, তোমার প্লাস নাম, এটাও না, এই ভাগ দিয়ে আইসো না, এটাও না। দেখো, কনফিউশন করার জন্য কয়টা চিহ্ন দেওয়া হয়েছে, 1টা 2টা 3টা। তো এটাও না, এটাও না, সরি এটাও না, এটাও না, এইটা হবে। এরকম থাকে ভাগ চিহ্নটা, এরকম থাকে না, বললাম এটাও না, এটাও না, এটা হবে। মনে রাখবা, চিহ্নটা ভালো করে দেখে রাখো, যে এরকম টাইপের হয়, এরকম ভাগ। যেমন আমরা ওই যে সেট ফাংশনে পড়েছিলাম না, AUA, এরকম টাইপ দিয়ে না, এরকম ভাগ থাকে। তারপর 7 নম্বর বলছে ফাংশনের পূর্বে কোনটি ব্যবহৃত হয়। মনে রাখবো, ফাংশনের পূর্বে সমান সমান ইকুয়াল চিহ্ন ব্যবহৃত হয়। তারপর বলেছে 8 নাম্বার, সর্বপ্রথম তৈরিকৃত স্প্রেডশিট প্রোগ্রামের নাম কি। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবো, সর্বপ্রথম স্প্রেডশিট প্রোগ্রামের নাম হচ্ছে ভিসিকলস। ঠিক আছে। তারপরে 9 নাম্বার, ফ্রন্ট অর্থ, মানে ফ্রন্ট বলতে কি বোঝায়। অনেকে বর্ণ দাগায় দিয়ে আসবে, অনেকে অক্ষর দাগায় দিয়ে আসবে, অনেকে শব্দ দাগায় দিয়ে আসবে, কিন্তু আসলে ফ্রন্ট অর্থ বোঝায় হচ্ছে অক্ষর। মনে রাখবা, ফ্রন্ট অর্থেও বোঝায় অক্ষর। ফ্রন্ট মানে কি, অক্ষর। তারপর 10 নাম্বার বলেছে, দেখো 10 নাম্বার বলেছে যে খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য কোথায় ক্লিক করতে হয়। খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য কোথায় ক্লিক করতে হয়, ক্লোজে ক্লিক করতে হয়। ক্লোজ অর্থ কি, বন্ধ। আবার অফ দিয়ে আইসো না, অফ বললাম হবে না, হবে কি, ক্লোজ হবে সঠিক আনসার। তারপর বলছে নির্বাচনের ভোট গণনায় কোন প্রোগ্রামটি ব্যবহার করা হয়। এটা খুবই সহজ, স্প্রেডশিট। তারপর নন লিনিয়ার মাল্টিমিডিয়া কত প্রকার। অনেকে 3 প্রকার দিয়ে আসবে, না, 2 প্রকার, মাথায় রেখো। নন লিনিয়ার মাল্টিমিডিয়া 2 প্রকার। মায়া কি, মায়া হচ্ছে বাংলাদেশের একটা গ্রাফিক ডিজাইন, বা বলতে পারে বাংলাদেশি গ্রাফিক ডিজাইন কোনটি, মায়া দিয়ে আসবা। ঠিক আছে, 2 ভাবেই আসতে পারে। মায়া কি ধরনের সফটওয়্যার, গ্রাফিক ডিজাইন। তারপর 14 নাম্বার বলেছে, দেখো নিচের কোনটি বাংলাদেশের তৈরি মাল্টিমিডিয়া। অবসর, বাংলাদেশ 71, বিজয়, শিশু শিক্ষা, সবগুলো। দেখো, সবগুলোই বললাম, কিন্তু অনেকে দেখা দিয়ে আসবে, হ্যাঁ বাংলাদেশ 71 পড়ছে, বাংলাদেশ 71, অবসর পড়ছে অবসর, বাকি অপশন না পড়ে সবগুলো অপশন পড়বা। এটা একটা টিপস, আমি এরকম অনেকবার ভুল করেছি পরীক্ষার হলে। তারপর 15 নাম্বার বলছে স্লাইড শো কোন মেনুতে থাকে। মনে রাখবা, স্লাইড শো মানে কি, ভিউ না, শো মানে প্রদর্শন, ভিউ মানে প্রদর্শন, এভাবে মনে রাখতে পারো। সঠিক উত্তর ভিউ। এবার 16 নাম্বার বলেছে মাল্টিমিডিয়ার চমৎকার কন্টেন্ট তৈরি করতে ব্যবহার করা হয় অ্যাডোবি প্রিমিয়ার, অ্যাডোবি ফটোশপ, মাইক্রোসফট ওয়ার্ড। না, মাইক্রোসফট ওয়ার্ড কেন ব্যবহার করা হবে, মাইক্রোসফট ওয়ার্ড লেখালেখির জন্য ব্যবহার করা হয়, কিন্তু চমৎকার
কন্টেন্ট তৈরি করতে অ্যাডোবি প্রিমিয়ার এবং অ্যাডোবি ফটোশপ এই দুইটা ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর ক 1 2। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা নয় বলছে বললাম, আবার ভাই শোনা হচ্ছে নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা, এটাও বললাম একটা টিপস। অনেকে বাদ পুরাটা না পড়েই তাকায় দিয়ে আসে আন্তাজে। ভালো করে প্রশ্ন পড়ো, দেখো নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা নয় আছে, তাহলে ভাষা নয় কোনটা প্রোগ্রামিং? সি কি প্রোগ্রামিং ভাষা? সি প্লাস, বিবি প্লাস, এগুলো কি প্রোগ্রামিং ভাষা? এটার উত্তর কোনটা তোমরা বলবা। 18 নাম্বার, ইনপুট ফাংশনে ডেটা প্রথমে কি হিসেবে জমা থাকে? মনে রাখবা ইনপুট ফাংশনে ডেটা প্রথমে স্ট্রিং হিসেবে, স্ট্রিং মানে কি অক্ষর হিসেবে জমা থাকে। তারপরে একটা উদ্দীপক দিয়েছে দেখো, সুমনা তার পাইথন কোডে একটি ইন্টেজার ভ্যালু ইনপুট হিসেবে নিতে চায়। সে ভ্যালু সমান সমান ইনপুট ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, লেখার পর দেখলো প্রোগ্রাম সেটিকে ইন্টিজার হিসেবে না নিয়ে স্ট্রিং ডেটা টাইপ হিসেবে গ্রহণ করেছে। উদ্দীপকে উল্লিখিত ইনপুটটি ইন্টিজার হিসেবে রূপান্তর করার জন্য সঠিক কোড কোনটি? বলো তো কোনটা, তোমরা আগে বলো আমি তারপরে বলছি। আচ্ছা তোমরা ভেবেছো, দেখো ক নাম্বার, ভ্যালু ইকুয়াল টু ইনপুট, এটাই বললাম, এটা বইয়ে তোমাদের স্পষ্টভাবে দেওয়া আছে, দেখে নিতে পারো। তারপর 20 নাম্বার বলেছে, উদ্দীপকে উল্লেখিত স্ট্রিং ডেটা টাইপ যে জাতীয় তথ্য জমা রাখে তা হলো, সেটা অক্ষর হিসেবে জমা রাখে। এখানে বলো ইন্টিজার বইলা দিছে না, ইন্টিজার মানে কি অক্ষর না? তাহলে অক্ষর বা টেক্সট দিয়ে এসো না, অক্ষর বললাম, এই যে সঠিক উত্তর অক্ষর। তারপরে বলছে ভ্যারিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করলে আগের মানের কি হয়? আগের মান মুছে যায়। নতুন মান যদি তুমি যখন যুক্ত করবা, সে আগের মানটা কি মুছে যাবে, মনে রাখবা। কম্পিউটার ডেটা প্রক্রিয়াকরণ করতে ব্যবহার করে কি? প্রসেসর ব্যবহার করে, মনে রাখবা। কম্পিউটার যখন ডেটাকরণ করবা তুমি, সেটা তোমাকে প্রসেসর সাহায্য করবে। তারপর 23 নাম্বার বলছে x ইকুয়াল টু INT, তারপর 2.8 হলে x এর মান কত? যখন এই ধরনের কথা বলবে, 2.8 বলুক, 4.8 বলুক, 5.11 বলুক, দশমিকের আগেরটা সবসময় দশমিকের আগেরটা, এই যে দশমিকের আগেরটা ধরবা। এক্স এর মান কি? দশমিকের আগেরটা, দশমিকের পরেরটা ধরা যাবে না, বারবার বলতেছি, দশমিকের আগেরটা ধরবা। তাহলে দশমিকের আগে কি আছে? 2, তাহলে সঠিক উত্তর হবে 2। দশমিকের আগেরটা ইন্ট সমান যখনই থাকবে, দশমিকের আগেরটা সবসময় ধরবা। ধরো তোমার আছে এখানে 4.8, তাহলে দশমিকের আগেরটা কি হবে? 4, তাহলে অপশনে 4 থাকবে, 4 দিয়ে আসবা। তারপরে বলছে ভাগশেষ নির্ণয়ের জন্য কোন অপারেটর ব্যবহার করা হয়? তোমার ভাগশেষ যখনই নির্ণয় করবা, ভাগশেষ মডুলো অপারেটর ব্যবহার করা হয়, এটা মুখস্থ রাখতে হবে, কারণ এটা আসে, অনেকবারই আসে। তারপর লুপ দ্বারা কি বোঝায়? 25 নাম্বার থেকে আমরা শেষ করে দিয়েছি। দেখো লুপ দ্বারা বোঝায় পুনরাবৃত্তি। লুপ দ্বারা কি বোঝায়? পুনরাবৃত্তি। প্রত্যেকটা এমসিকিউ এখানের মধ্যে যে আইন সমান কত, এটা বললাম খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সো ভালোভাবে পড়বা। দেখো তুমি আবার দেখাই দিতেছি, যদি তোমরা একটা পরীক্ষা দিয়ে ফেলতে পারো আগে, এটার উপর আমি যা বলেছি সেটা শুনে আগে পরীক্ষা দিতে পারো। ধন্যবাদ সবাইকে।